দুদকের ব্যাপারে, এটাকে শক্তিশালী করার ব্যাপারে, দুর্নীতি দূর করার ব্যাপারে সকলে একমত হয়েছে। এটা একটা খুব ভালো লক্ষণ। আমরা ভাবছিলাম কারা কারা দুর্নীতির পক্ষে আছে সেটাও আজকে হয়তো চিহ্নিত হবে। তো বুঝে গেল যে আমরা যে 30টা দল আছি এখানে কেউ দুর্নীতির পক্ষে নাই। কে কইটা বলছেন যে প্রথমে দলের নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত হওয়া দরকার, দেশকে দুর্নীতিমুক্ত করতে হইলে। তো যেহেতু আজকে সকলেই দুর্নীতির বিরুদ্ধে বলছেন, আমরা এটা আশা করতে পারি যে আগামীতে সকল দল, বিশেষ করে সকল দলের নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়ানোর আর এই সাহসটা করবে না এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা দুর্নীতিমুক্ত থাকবেন। একটা ব্যাপারে ডিফারেন্স হয়েছে, যারা পিএসসিকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করছেন। দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তারা ঐকমত্য পোষণ করেছেন। পদ্ধতিগতভাবে তারা দুদককেও সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত করতে বিরোধিতা করেছেন এবং সেই সংখ্যাটি নট মোর দেন 1/4। আমরা 3/4 একমত হয়েছি যে এটা সংবিধানের আওতায় এটা অন্তর্ভুক্ত থাকতে হবে। কমিশন বলেছে আমরা কারা পক্ষে কারা বিপক্ষে আছে এটাকে হিসাব নিকেশ করে আগামীকাল একটা কনক্লুশন তারা করবে। আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা বলেছি যে এটাকে যত কঠোর করা যায় আমরা তার পক্ষে। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনে প্রথম এজেন্ডাই থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এটা আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের এজেন্ডার ভিতরে। এবং সে কারণে আমরা দুদক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা, লুজ করা বা ফাঁক থাকা এ ব্যাপারে আমরা কোনো কিছুই আমরা রাখতে চাই না। আমরা খুবই দৃঢ় এবং প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। যারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে এই যে সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত হয় তাহলে যদি প্রয়োজনে কোনো পরিবর্তন করতে হয় পরিবর্তনটা সহজ হবে না। আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভিতরে চাই, যাতে যে যুক্তিতে আপনারা আইন করে এটা করতে চান সেই একই যুক্তিতে আমরা এটাকে সংবিধানে পাঠাতে চাই। কারণ শুধু আইন করলে মেজরিটি গভর্নমেন্ট সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে, যেটা আওয়ামী লীগের সময় তারা করেছে। আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সকলে একমত হয়ে যাবে, তো তখন প্রতিনিধিত্ব তো করার আর কোনো অসুবিধা হবে। সেজন্য পরিবর্তনের সুযোগকে আমরা তখনই রাখতে চাই যেটা এটা দেশের স্বার্থে হবে, জাতীয় স্বার্থ হবে। দলের স্বার্থের জন্যে দুদকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী। আমাদের যে ইতিহাস আপনারা সকলে জানেন যে সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না। কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান, ঠিক আছে? তো এটা লুজ রাখতে হয় কেন, যে আমি দুর্নীতি যদিও করি আমার যেন না ধরে। তো এইটা চাইলে দুর্নীতি চাই না, এই কথা তো মিলে না, ঠিক আছে? আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে, ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে, কনস্টিটিউশনাল বডির মতো করে তারা ভূমিকা পালন করবে। এখানে কমিটি ফরমেশন একটা প্রস্তাব আছে, আমরা সেটাও এগ্রি করেছি এবং বলেছি এটা সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবনা এগুলোকেও সেখানে ইনক্লুড করার জন্য। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস।